বারুইপুরে একটি ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন। বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ নিরাপত্তার ক্ষেত্রে চিন্তার বিষয়, বিস্ফোরক দাবি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। কাঁটাতারবিহীন ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যদি তৎপরতা দেখায়, রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। দুটো দেশের মধ্যে প্রপারলি বেড়া এবং ডিমার্কেশন হোক, কারণ ওখান থেকে অনেকেই অবৈধভাবে এদেশে ঢুকে পড়ছে। এটা আমাদের ক্ষেত্রেও, নিরাপত্তার ক্ষেত্রে অনেক চিন্তার বিষয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত উদ্যোগে করেছে, সরকারের কোনো সম্পর্ক নেই। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছে, ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসায় পরিবর্তন আসতে পারবে বলে আমি মনে করি না। সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে আমার পক্ষে বলা খুব মুশকিল। রানাঘাটের অস্মিকা দাসের পরে সোনারপুরের রিধিকা দাস, দুজনেই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 1-এ আক্রান্ত। আর এই বিরল রোগের চিকিৎসার ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, এ বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। দিবসের আগে প্রচুর জায়গা আছে যেখানে কিনা এখনো পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি জমি জটের কারণে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন? সরকার তো ব্যাপারে, এটা কেন্দ্র সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন, এই ব্যাপারটা যদি এরা তৎপর হয়ে কেন্দ্র সরকার যদি দায়িত্বটা নেয়, সরকার, রাজ্য সরকার সবভাবে তাদের সহযোগিতা করবেন। এটা আমরাও চাই যে আমাদের দুটো দেশের মধ্যে যে বেড়া দিয়ে, বিশেষ করে যে ডিমার্কেশনটা প্রপারলি হোক, কারণ ওখান থেকে অনেক ইনট্রুড করে পশ্চিমবঙ্গে ঢুকে আসছে। এটা আমাদের পক্ষে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অনেক চিন্তার বিষয়। তো গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কি দিগন্ত? দেখুন, ওর ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবেন। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। ইউনিট উদ্বোধনে এসেছেন, আপনি একটু আগেই বললেন যে অস্মিকা নিয়ে, রানাঘাটের অস্মিকা দাসের পরে সোনারপুরের রিধিকা দাস, দুজনেরই হচ্ছে যেটা ধরা পড়েছে তার খরচ চিকিৎসার জন্য 16 কোটি টাকার ইঞ্জেকশনের প্রয়োজন, যে ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কোনো রকমভাবে কাজে আসছে না। সেই জায়গা থেকে আপনারা কিভাবে পাশে দাঁড়াবেন? দেখুন, আমার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে। আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের, তিনি এবং ডিএসএইচ, তাকেও আমি বলেছিলাম। মুখ্যমন্ত্রীর দপ্তরে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছিলেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে, সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আমাদের বারুইপুরের একটি বাচ্চা, তাকেও ঠিক 16 কোটি টাকার একটা ইঞ্জেকশনের প্রেসক্রাইব করা হয়েছে। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম। আমি বললাম, এই টাকার যে ইঞ্জেকশন, এটা জীবনদায়ী একটা ওষুধ, সেই ওষুধটা এত কম টাকায় কী করে এত টাকা জোগাড় করবে পারে ওরা। তো ওরা বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে, সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন, অনেকে আরোগ্য লাভ করেছে, আমরা সেই চিকিৎসাটা দিতে পারি। ওরা তো সরকারও চেষ্টা করছেন। দেখুন, এত 16 কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয়, তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না এই টাকাটা জোগাড় করে দেওয়া। ক্রাউড ফান্ডিং করলে পরে এত টাকা আসবে বলে আমার মনে হয় না।